আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধা জেলায় যে সময় ভিজিএফের চাল বিতরণ হচ্ছিল প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে, সেই মুহূর্তে আজকে বৃহস্পতিবার 21শে মে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে এরেন্ডাবাড়ির চরে যাচ্ছিল যে এরেন্ডাবাড়ি ইউনিয়নের বরাদ্দকৃত যে চালগুলো, সেই চাল ভিজিএফের চাল দুটি নৌকা যোগে যাচ্ছিল। সেই চালের যে চাল বোঝাই যে নৌকা আকস্মিকভাবে আবহাওয়ার বিপর্যয়ের মুখে পড়ে এবং ব্রহ্মপুত্র নদে সেই নৌকা দুটি মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। আপনারা দেখছেন এই যে পিছনে চালগুলো দেখা যাচ্ছে। আমরা এখন কথা বলবো গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর ভাই, তাই না? সাইদুর ভাই, আসলে এই যে নৌকাডুবিতে ক্ষতিগ্রস্ত হলো আপনার ইউনিয়নের কতগুলো পরিবার এই সুবিধাভোগীর আওতায় ছিল এবং এখন সর্বশেষ কি প্রশাসনের সঙ্গে কথা বলে কি জানতে পেরেছেন যদি একটু বলেন। সকালে 4টি নৌকার মধ্যে চাল ছিল এবং আমাদের এরেন্ডাবাড়ির 4648টা ব্যক্তি এটা পেত, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সকাল 7টার ওইদিকে আমাদের এই দুইটি নৌকা ঝড়ের কবলিতর কারণে নৌকা ডুবে যায় এবং দুইটি নৌকা ভালো আছে। আপনার নাম কি? মোহাম্মদ ফারুকুল ইসলাম। কতদিন ধরে এই কাজ করেন? 16 বছর। এই হতদরিদ্রদের চাল আপনারা নিয়ে যাচ্ছিলেন, তো কি হয়ে গেল সকালবেলা? কি হয়েছে একটু বলুন। এটা সকালবেলা মনে করেন মেঘ ধরছিল, মেঘ ধরে মনে করেন বাতাস ঢেউয়ে নৌকা তলিয়ে গেছে। কয়টার দিকে আনুমানিক? 8টার দিকে। হ্যাঁ, 8টা। আপনারা কি স্যালো মেশিন স্টার্ট করেছিলেন তখন? না, স্টার্ট করিনি, মানে নৌকা বান্ধা ছিল। তো এই তীরে থাকা অবস্থায় কিভাবে বাড়ি খেলো নৌকা? কিভাবে এটা মানে এই দিক থেকে বাতাস এসেছিল, বাতাস এসে ঢেউ মনে করেন নৌকার ভিতরে উঠছে, ঢেউ নৌকার ভিতরে উঠছে পানি একবারে উপর দিয়ে ঢেউ? হ্যাঁ, উপর দিয়ে একবার তলিয়ে গেছে। তো আপনার নৌকা কি উঠছে? হ্যাঁ, উঠছে, আমার নৌকা তুলছে। আরেকটা কার নৌকা আছে? আরেকটা একামতের নৌকা। একামত, সেটা এখনো পানির নিচে? হ্যাঁ, ওটা এখনো পানির নিচে, উঠানোর জন্য উদ্ধার করতেছে। তো চাল তো মোটামুটি সবগুলো? হ্যাঁ, চাল মোটামুটি সব উঠে গেছে, চাল উঠে গেছে মোটামুটি। আপনাদের কারো কোনো ক্ষয়ক্ষতি বা না, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টাফ যারা থাকেন নৌকায়, স্টাফ কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতি হয়নি। আমি গত 20 তারিখে মাল উঠাইছি। হ্যাঁ, রাত্রে আমার গোটাউনে মাগরিবের আজান দিছে, তারপরে রাত্রে এরেন্ডাবাড়ি যাওয়ার সম্ভাবনা নাই। তারপরে নৌকায় আসি, নৌকায় থাকলে সকাল 7টা সাড়ে 7টার ওই দিকে একটা বাতাস আসলো, আসার পরে আমার দুইটা নৌকা মানে চলে যায়। আপনি নৌকায় ছিলেন? আমি নৌকায় ছিলাম, আমি গ্রাম পুলিশ দফাদার, আমি নৌকায় ছিলাম। আমার গ্রাম পুলিশ আরও অনেক 9জন ছিল সাথে। এরপরে মনে করেন ইউনো স্যারকে আমি সাথে ঘটনার পরে একটা যখন তোলাইছে তখনই আমি ইউনো স্যারকে ফোন দিছি। ফোন করার পরে বলছে ঠিক আছে আমি আসতেছি। পরে স্যার মহোদয় আসছিল, আমাদের ওসি মহোদয় আসছিল, আইসা এখানে এসে তদন্ত করে গেছে, দেখে গেছে। মানে তীরে থাকতেই তলিয়ে? হ্যাঁ, চলে গেছে, মানে ঢেউ, প্রচন্ড ঢেউ, মানে বাতাসটা খুব জোর আসছে। তাহলে ছাড়ার আগে? হ্যাঁ, ছাড়ার আগে, আমরা ছাড়বো বাপের আগেই মনে আসে এই ঘটনাটা ঘটছে। সাথে আমি স্যারকে আমি যা নলেজ দিচ্ছি সে আমি জানাচ্ছি। সবগুলো চাল উদ্ধার হয়েছে? এখন মানে হিসাবটা ক্লিয়ার হওয়া নাই, মানে নদীর মধ্যে মানে কিছু বস্তা মনে হয় যে চলে গেছে, এটা আমার একটা ভাব বোঝা যাচ্ছে। এবং এই দুইটি নৌকায় সর্বোচ্চ আমাদের এই 50 কেজির বস্তা চাউলের 466টা বস্তা ছিল এবং 466টা বস্তার মধ্যে আমরা অলরেডি প্রায় সবগুলাই মাল উদ্ধার করেছি এবং অল্প 2-4টা বস্তা আছে, এটা এই যে সেটা উদ্ধার কার্যক্রম চলমান আছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই নৌকাটা উঠাইতে পারলে আমরা আমাদের স্থানে বা আমাদের এলাকায় এই মালগুলো নিয়ে আমরা দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করতে পারবো। যেগুলো মিসিং হবে এগুলো কি উনি পরবর্তীতে দিতে চেয়েছেন কিনা, কি বলেন? না, আমাদের ইউনো মহোদয় আসছিলেন ঘটনাস্থলে এবং আমাদের ডিসি মহোদয়কে অবগত করছেন ইউনো স্যার, যে সেই সুবাদে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা বিতরণের পরে হয়তো কিছু বস্তা ছিঁড়ে গেছে বা কিছু হয়তো নষ্ট হয়ে গেছে। যদি এই মালগুলা কিছু নষ্ট বা ছিঁড়ে যাওয়া মাল থাকে এবং আমরা কার্ডদারিকে যদি 2-4 জন বা 10 জন ব্যক্তিকে না দিতে পারি, তাহলে আমাদের ইউনো মহোদয় আমাকে কথা দিয়েছে যে যদি কিছু মাল শর্ট হয় এটাতে সে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ বলছে আর কি।
এরেন্ডাবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান যেমনটি বলছিলেন যে ওনারা পরবর্তীতে এই যে তলিয়ে যাওয়া যে ভিজিএফ এর চালগুলো অধিকাংশই উদ্ধার করতে পেরেছেন, তবে যেগুলো উদ্ধার করা সম্ভব হবে না এবং যদি মিসিং থেকে যায়, জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, ওনারা পরবর্তীতে সবাই যেন এই সরকারের যে এই যে তৃণমূলের অসহায় হতদরিদ্রদেরকে সাথে নিয়ে ঈদ উৎসব করার যে বিষয়টি, কেউ যেন বঞ্চিত না হয় এবং 10 কেজি করে চাল ওই ইউনিয়নের বরাদ্দকৃত 10 কেজি করে চাল প্রত্যেকেই যেন পায়, সেটির সুষ্ঠু ব্যবস্থা এবং প্রাপ্তির নিশ্চিত করবেন উপজেলা প্রশাসন, এমনটাই বলছিলেন ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান।